সাংবাদিক পরিচয় দিয়ে কয়েক লক্ষ টাকার প্রতারণা, এর পাশাপাশি খোয়া গেল 4 চাকা গাড়ি। জানা যাচ্ছে হুগলির হরিণখোলার বিরাটি তাজপুরের বাসিন্দা শিবপ্রসাদ মুখার্জি পানাগড়ে একটি মন্দিরে পুজো দিতে গিয়েছিলেন এবং সেখানে পুজো দিতে গিয়ে এক যুবকের সঙ্গে আলাপ হয় তার। সেই যুবক নিজেকে সাংবাদিক বলে পরিচয় দেন ওই ব্যক্তির কাছে। এরপর ওই যুবক অনেকবার হরিণখোলার বিরাটির বাসিন্দার বাড়িতে আসেন। তিনি একদিন হঠাৎ করেই জরুরি কাজ রয়েছে বলে শিবপ্রসাদ বাবুর কাছ থেকে তার 4 চাকাটি চান এবং শিবপ্রসাদ বাবু যথারীতি সেই 4 চাকাটি ওই ব্যক্তিকে দেন। এরপরেই 4 চাকা নিয়ে চলে যান ওই সাংবাদিক পরিচয় দেওয়া যুবক। তারপর থেকে তাকে ফোন করলে নানান ধরনের হুমকি আসতে থাকে শিবপ্রসাদ মুখার্জি বাবুর কাছে। এরপরেই যুবক জানায় টাকা দিলে তবেই গাড়ি ফেরত পাবেন শিবপ্রসাদ বাবু। তখন বেশ কয়েকবার টাকাও পাঠিয়ে দিয়েছেন শিবপ্রসাদ বাবু। এর পাশাপাশি ফোনে রীতিমতো প্রাণনাশের হুমকি দেয় ওই যুবক। এরপর শিবপ্রসাদ বাবু তার সাথে প্রতারণা হচ্ছে এই জিনিসটি বুঝতে পেরে আজ আরামবাগ থানার দ্বারস্থ হয়েছেন। এই বিষয়ে তিনি কি জানাচ্ছেন দেখুন বিস্তারিত। 24 আওয়ার্স আরামবাগের রিপোর্ট। ঠিক আছে। ইনি শিবপ্রসাদ মুখার্জি। ইনি পানাগড় মন্দিরে, রন্ডিয়া মন্দিরে ওখানে যায়। আশিস দে নামে এক ব্যক্তি, ওনার সাথে পরিচয় হয়। তো বিগত 4-5 বার উনি ওখানে যান। যাওয়ার পর ওনার সাথে পরিচয় হয়। উনি বলে আজ তাক নিউজ, আজ তাক প্রেসের কাজ করেন। তো উনি ওই সেই সূত্রে এনার বাড়িতে উনি আসেন। এনার বাড়ি কোথায়? এনার বাড়ি হচ্ছে বিরাটি তাজপুর। বিরাটি তাজপুর কোন থানা? ওটা হচ্ছে আরামবাগ থানা। দিয়ে তারপরে ইনি হঠাৎ একদিন আচ্ছা আমি বলবে হয়ে গেছে, একটু দাঁড়িয়ে যান বলে। উনি হঠাৎ আসেন 28 তারিখে ওনার বাড়িতে আসেন রাত্রিরে থাকেন। হঠাৎ উনি বলেন যে আমার একটু কাজ আছে, গাড়ি নিয়ে শক্তিগড়ে। তো উনি সেই সূত্রে ওনাকে গাড়িটা দেন। দেওয়ার পর উনি বলেন যে বিকালে গাড়ি ফিরিয়ে দেবো। কবে নিয়ে যায় এটা? গাড়িটা উনি নিয়ে যান 28 তারিখ, আসেন 29 তারিখে নিয়ে যান। দিয়ে এই গত মাসে উনি নিয়ে যান ডিসেম্বর, হ্যাঁ। দিয়ে 29/11/24 দিয়ে 29/11/24 নিয়ে যাওয়ার পর উনি গাড়ি আর ফিরিয়ে দেননি। তারপর বলেন যে আমার একটু কাজ আছে, পরের দিন আমি যাব, গিয়ে গাড়ি দেবো। তো এই মতো অবস্থায় উনি বলেন, তারপর কোনো সময় ফোনে সুইচ অফ করেন, কোনো সময় যোগাযোগ করেন। তারপর থেকে উনি ফোনেতে এনাকে ধমকি দেন, গালিগালাজ করেন অকাত্য ভাষায়। গুলিগালা করে দেবো, আপনাকে আমি ফাঁসিয়ে দেবো। ওই গাড়ির মধ্যে একটা স্ট্যাম্প ডিউটির ওপর ব্ল্যাঙ্ক স্ট্যাম্প সই করা ছিল, ডেমি পেপারে, 2টো পেপারে সই করা ছিল। এনাকে বলেন যে গাঁজা কেসে ফাঁসিয়ে দেবো, স্মাগলিং কেসে ফাঁসিয়ে দেবো, আপনাকে আমি গাড়ি দিয়ে দেবো, তার জন্য আমাকে টাকা দিতে হবে। প্রথম উনি কলকাতায় ওনাকে ডাকা হয়, উনি যান ওখানে। যাওয়ার পর উনি যান একবার বললো পালছিটে ওখানে গেলাম, থানায় গেলেও হয়নি, শক্তিগড়ে গেলাম সেখানেও নেই, আবার বলছে সিঙ্গুর। 1/12/25 উনি যান কলকাতায় তেঘড়িয়া। সেখানে গিয়ে উনি 2 লক্ষ টাকা এনার সাথে ক্যাশ এক হোটেলে নগদ উনি নেন। নেওয়ার পর সেই হোটেলে ওনাকে রেখে দেন সেই দিন। তারপরের দিন বলেন যে আপনি বাড়ি চলে যান, আমি গাড়ি পৌঁছে। উনি পুনরায় বাড়ি চলে আসেন। 2 তারিখে আবার গাড়িও ফেরাননি। তারপর আবার ফোন করে যে থানায় জানালে হুমকি দেন, মার্ডার করে দেবো, মেরে দেবো। আবার 1 লক্ষ টাকা দাবি। 2 তারিখে গিয়ে 1 লক্ষ টাকা ফোনপেতে পাঠানো হয়। তো তারপর আবার গাড়িও পাঠাননি। 3 তারিখেও উনি আবার বলে আরও 2 লক্ষ টাকা দিতে হবে। সেখানে একটা অ্যাকাউন্ট নাম্বার দেন। অ্যাকাউন্ট নাম্বারে উনি 1,80,000 টাকা ওনার অ্যাকাউন্টে পাঠান। একটা অ্যাকাউন্ট নাম্বার দেয়, প্লাস ফোনপে থেকে 20,000 টাকা আরও পাঠানো হয়। পরবর্তী সময়ে তাতেও গাড়ি পাননি। এখনও পর্যন্ত ওনাকে ফোনে হুমকি বা টাকার দাবি করতে রয়েছে। মোট কত টাকা গেছে এখন পর্যন্ত? এখনও পর্যন্ত 5,10,000 টাকা আর গেছে। আর গাড়িটা কি ছিল? গাড়িটা ওয়াগনার গাড়ি। আপনার নাম? আমার নাম হচ্ছে রাজকুমার।
বাড়ি? বাড়ি তারকেশ্বর চালপুর। আর ওনার বাড়ি? ওনার বাড়ি হচ্ছে বিরাটি তাজপুর, শিবপ্রসাদ। অভিযোগ দিচ্ছেন? আমার ওই হ্যাঁ। টাকাটা দিয়েছে। সন্তানের পরে মন বসছে না, প্রচুর পরিশ্রম করেও আপনি আশানুরূপ পারিশ্রমিক পাচ্ছেন না, যার ফলে আর্থিক সংকট আপনার জীবনে দুঃখ এবং চাপের ছায়া ফেলেছে। দেনার ভারে জর্জরিত স্বামী স্ত্রীর মধ্যে প্রতিনিয়ত ভুল বোঝাবুঝি বেড়েই চলেছে। নতুন বাড়ি কিনেছেন, কিন্তু সেই স্বপ্নের বাড়িটা যেন আরও দুর্ভোগ নিয়ে যাচ্ছে আপনার জীবনে। আপনি ভাবছেন সস্তায় পাওয়া বাড়িটা নেওয়াটাই কি সঠিক সিদ্ধান্ত ছিল? এমনই সব দ্বিধাদ্বন্দ্ব এবং জীবনের কঠিন মুহূর্তে আপনাকে সঠিক পথে পরিচালিত করবেন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্বর্ণপদক ও স্বর্ণ মুকুটপ্রাপ্ত ডক্টর অজয় শাস্ত্রী। তিনি শুধু আপনাকে পথই দেখাবেন না, আপনার জীবনে সত্যিকারের সুখ, শান্তি, ঐশ্বর্য, অর্থ যেন সঠিক সময় আপনার কাছে পৌঁছে দেয় সেই দায়িত্বও নেবেন। তাঁর অভিজ্ঞতা এবং জ্ঞানের আলোতে আপনার জীবন হয়ে উঠতে পারে নিরুদ্বেগ ও সমৃদ্ধির পথে ধাবমান। তাই আর দেরি নয়, স্ক্রিনে দেওয়া নাম্বারে এখনই ফোন করে ডক্টর অজয় শাস্ত্রীর সাথে যোগাযোগ করুন। কে জানেন, হয়তো একটিমাত্র ফোনই আপনার জীবনকে বদলে দিতে পারে।